হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি কিন্তু সরস্বতী ঠাকুর দেখতে। আজকে কিন্তু পান্তা ভাতের পরের দিন। তো এখন 7টা বাজছে ঘড়িতে, আর আমরা বেরোচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। তো চলো, তোমরাও আমাদের সাথে থেকো, পুরো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এত সুন্দর ঠাকুরগুলো করেছে, আর তেমনি মণ্ডপগুলো সাজিয়েছে, আর লাইট মানে দিওয়ালির মতো মনে হচ্ছে লাইট। আর মেন পুজো হয় বেশিরভাগ জমজমাট, সেটা হচ্ছে কলেজ মোড়। তো এই দেখো, এই ঠাকুরটিও খুব সুন্দর হয়েছে, আর এত সুন্দর লাইটিং দিয়েছে, দারুণ। আমরা খালি কলেজ মোড়ের একটা ঠাকুরই কিন্তু খালি নেমে দেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার তো রাস্তাতে এত ভালো লাগছিল, এত লাইটিং। তো চলো তোমাদেরকে সেই মণ্ডপটা ঘুরিয়ে দেখায়। তো সেই মণ্ডপের কাছে চলে এসেছি। আর এটা মহাভারতের থিমের করেছিল। তো ভিতরে কিন্তু মহাভারতের গান চলছিল, খুব সুন্দর লাগছিল। আর ভিতরে যে ডেকোরেশনটা করেছে, তারপরে বড় একটা কৃষ্ণ ঠাকুর করেছে, আমার মানে দারুণ লেগেছে, অসাধারণ। বাকি হচ্ছে সব রাস্তায় যেতে যেতেই দেখেছি, বেশি দাঁড়ায়নি। হ্যাঁ, খালি এইটাই খালি দাঁড়িয়ে দেখেছিলাম। আর এটা সত্যি তোমরা দেখো, তোমরা দেখলেই বলবে যে হ্যাঁ, কত সুন্দর করেছে। মহাভারতের যুদ্ধে যেগুলো মানে হতো, মানে আগেকার যে চাকা বা তীর ধনুক নিয়ে যে যুদ্ধ হতো, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলেছে। আর তোমাদের যে কৃষ্ণ ঠাকুরের বললাম, বড় একটা কৃষ্ণ ঠাকুর করেছে, তো সেটাও তোমাদের দেখাই। দেখো, একটু একটু করে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো কত বড় কৃষ্ণ ঠাকুরটা, আর ঠাকুরটা এত সুন্দর করেছে, মানে দারুণ। তো তারপরে আমরা ওখান থেকে আরেকটা ঠাকুর দেখেছিলাম, আর এখানে ফুচকা খেয়েছিলাম। সামনেই প্রচুর দোকান, সেখানে ফুচকা খেয়ে আমরা বাড়ি আসি। তো সেই দিনটা আমাদের খুব ভালোভাবে কাটে। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।